ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ডেঙ্গু সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার ১৪ মার্চ সকাল ১০টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতা র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড আব্দুল মালেকের নেতৃত্বে গাইনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ড জেসমিন জাহান, আবাসিক মেডিকেল অফিসার নূরে আলম সিদ্দিকী, টঙ্গীবাড়ি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাফফর হোসেন শেখ, মেডিকেল অফিসার শহীদুল ইসলাম, স্কিন বিশেষজ্ঞ রাবেয়া শারমিন, ডেন্টাল সার্জন হাদি, এমপিপিআই মোহাম্মদ মিজানুর রহমান সহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং মশার প্রজনন স্থল ধ্বংস করা হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং বাড়ির আশপাশে কোথাও ৩ দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। আজকে একটা বিশেষ দিন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত যে আমাদের প্রতি বছর ১৪ই মার্চ ডেঙ্গু প্রতিরোধ দিবস উদযাপন হবে। কারণ বাংলাদেশে প্রতি বছরই ডেঙ্গুতে প্রচুর রোগী মারা যায়, মানুষ আক্রান্ত হয়। আসলে মূলত আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, সেই জন্য কিন্তু আমরা ডেঙ্গুকে অনেকাংশে প্রতিরোধ করতে পারি। কারণ আগে হলো রোগের আগে প্রতিরোধ, আগে রোগ থাকলে তো চিকিৎসা হবে, কিন্তু রোগের আগে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমরা রোগ থেকে মুক্ত থাকতে পারবো। তারই অংশ হিসেবে আমরা আজকে একটা র্যালি করেছি ডেঙ্গু প্রতিরোধ দিবস উদযাপনের জন্য। এবং আমার এখানে যত পরিচ্ছন্নতা কর্মী আছে, যদিও আমাদের এই পরিচ্ছন্নতা কর্মীগুলো আউটসোর্সিং এ, তারা যদিও বেতন দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছে না, তারপরও তারা সউদ্যোগে আমার কথা প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক তারা সবাই সউদ্যোগে কাজে নেমে পড়েছে এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতেছে। আশা করি আমরা প্রতি শনিবার, ওনার নির্দেশ মোতাবেক প্রতি শনিবার আমরা এই অভিযান পরিচালনা করব এবং আমাদের হসপিটাল, ক্যাম্পাস এবং বাসার চারপাশ, চেম্বারের চারপাশ, রুমের চারপাশ, রুমের ভিতরে এবং বাহিরে যেখানে নারিকেলের খোসা, ডাবের খোসা, পুরাতন বোতল, প্লাস্টিকের জার এবং অথবা ওই গাড়ির টায়ার যেখানে পানি জমে থাকে। আর ডেঙ্গু মশা এমন একটা মশা, তারা হলো পরিষ্কার পানিতে, স্থির পানিতে ডিম পাড়ে এবং ওখানে আসলে ডেঙ্গু মশার বংশবৃদ্ধি ঘটে। আমরা যদি এই কাজগুলি দীর্ঘদিন ধরে পরিচালনা করতে পারি, ইনশাল্লাহ আমরা একসময় বাংলাদেশকে ডেঙ্গুর মুক্ত ঘোষণা করতে পারবো। কারণ যদিও এটা একটা ভাইরাস জ্বর, কারণ ডেঙ্গু কমপ্লিটলি মুক্ত করা খুব কঠিন কাজ, তবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আল্লাহর অশেষ রহমতে আমরা যদি এই কার্যক্রমটা পরিচালনা করে রাখতে পারি, প্রতি শনিবার অভিযান, এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা ডেঙ্গু থেকে নিস্তার পাবো। আরেকটা হচ্ছে, আমাদের যারা রুগী, নিজের বাঁচতে হলে, নিজের সুস্থ থাকতে হলে নিজের ঘর, নিজের বাড়ি আশেপাশে পরিষ্কার করে রাখতে হবে। কোথাও কোনো জায়গায় যেন 3 দিনের বেশি পানি জমে না থাকে, তাহলে ওই পানিতে কিন্তু এই এডিস মশা, যেটা ডেঙ্গু মশা, ডিম পারে এবং এই ডিমের থেকে কিন্তু বংশবৃদ্ধি ঘটে। আর এই সিজনটা হচ্ছে ডেঙ্গু সিজন, কারণ এই বৃষ্টি পড়তেছে, হঠাৎ করে বৃষ্টি আসে, আবার ডেঙ্গু মশা ডিমগুলি মানে ডিম পাড়ার বংশবৃদ্ধি বাড়ে। তো আমি সবাইকে বলবো, আসেন সবাই আমরা একসাথে মিলে কাজ করি, দেশকে এগিয়ে নিয়ে যাই, আমাদের দেশকে আরো আগায় নিতে হবে এবং ডেঙ্গু মুক্ত করতে হবে।